গত ২০ নভেম্বর ঢাকা ৮ আসন থেকে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে রিকশায় দাঁড়িয়ে স্যালুট জানানো রিকশা চালক মোহাম্মদ সুজন। বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করেছিলেন তিনি। ফর্ম সংগ্রহের সময় সাংবাদিকদের সুজন বলেছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাই, ওখানেই আন্দোলনের সময় পরিচিতি পেয়েছি, তাই আমি এই আসন থেকেই নির্বাচন করতে চাই। ১০ ডিসেম্বর বুধবার রাজধানীর বাংলা মোটরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। পঞ্চগড় ১ মোহাম্মদ সার্জিস আলম, ঠাকুরগাঁও ৩ মোহাম্মদ গোলাম মুর্তজা সেলিম। তবে প্রার্থী তালিকায় নাম নেই জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোড়ন তোলা সেই রিকশা চালক সুজনের। প্রাথমিক তালিকায় নাম না থাকা নিয়ে সুজন বলেন, যেহেতু ঢাকা ৮ আসনে এখনো কোনো প্রার্থী দেওয়া হয়নি, আমি আশাবাদী পরবর্তী ঘোষণায় আমাকে মনোনয়ন দেওয়া হবে। ঢাকা ৮ আসনের এখনো তো মনোনয়ন ঘোষণা দেওয়া হয়নি। আশা করি যদি ঘোষণা দেয়, আশা করি দেওয়ার সম্ভাবনা আছে। কিলিগা ৮ আসনের যারা গরিব, যারা দিন আনে দিন খায়, তারা আমার সাপোর্টে আছে, আশা করি দিবে। হারুন রশিদ, চ্যানেল আই।